বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল সময় পার করছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সেদিন থেকেই দেশের নানা স্থানে হামলা, ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় বাড়ি ঘরসহ সরকারি বেসরকারি সম্পত্তিতে দুষ্কৃতিকারীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সম্প্রীতির দেশ বাংলাদেশ। বর্তমান ক্রান্তিকালে এ ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী মতের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ সম্প্রীতি, আন্তরিকতা, সহমর্মিতার দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মগোত্রের মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের দেশ। স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক চিন্তা চেতনা সেভাবেই চলে আসছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র সবকিছু এ কারণেই বাস্তবায়ন হয়েছে। সব ক্ষেত্রে, সব জায়গায়, সব মানুষের রাজনৈতিক, ধর্মীয় মানবাধিকার প্রতিষ্ঠাই এদেশের স্বাধীনতার উদ্দেশ্য। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা বাঙালি জাতির ইতিহাসে এমন ধরনের চরিত্র শোভা পায় না। দেশের চরম ক্রান্তিকালীন সময়ে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সকল মানুষ ঐক্যবদ্ধ না হলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন বলে জনগণের বিশ্বাস। এ সময় দেশের মানুষেরও নিজ স্বার্থ ত্যাগ করে দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। দেশকে অস্থির, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য যারা তৎপর, তাদের বিরুদ্ধে দেশ জাতিকে সতর্ক থাকতে হবে। সবাই এখানে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে থাকতে হবে। উন্নয়ন, অগ্রগতি সবকিছুতেই সমানভাবে অবদান রাখছে সামর্থ্যমতো সকলেই। দেশের মাটি, মানুষকে স্বাধীনভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের ষড়যন্ত্র আর চক্রান্তকে এ জাতি আশ্রয় ও প্রশ্রয় দেবে না। দেশের সব অঞ্চলের শান্তিকামী জনগণকে ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। অশুভ শক্তিকে সমাজ নষ্ট করতে দেয়া যাবে না। ধর্মের প্রকৃত মূল্যবোধ আর স্বাধীনতার চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।